অক্রুরের মতোই দেহ এবার ভালো ছিল না। মহাপ্রভুকে ডেকেছি, মহাপ্রভু তোমার চরণে আমার নিয়ে যাও। কত চেষ্টা করার পর অনেক ভক্ত অনেক কথা বলেছে, কিন্তু দেহের দিকে তো কেউ লক্ষ্য করে না যে কে কিভাবে চলছে। বয়সের জন্য না, দেহে যখন অসুস্থতা এসে যায়, একটা 5 বছরের শিশু হাঁটতে পারে না, চলতে পারে না। তাই মহাপ্রভুর অশেষ কৃপা, তার করুণা ভিন্ন। কিন্তু আমার সাধ্যই ছিল না যে 15টা দিন পরে আমি আপনাদের কৃষ্ণ কথা শোনাবো। আজ তারই আশীর্বাদে, তারই কৃপায়, তারই চরণাশ্রিত হইয়াই উনি আমাকে এখানে বসিয়ে রেখেছেন। আমাদের পরম সৌভাগ্য, শুধু আমি নই, এই আশ্রমের যিনি পৌরোহিত্য করছেন সেও পরম ভাগ্যবান। সেও কত পরিশ্রম করে, কত রাত্রি ধরে এসে আরতি করেন, কীর্তন করেন। ওনার লাইফ সিকিউরিটি কে দেবে? কেউ আপনারা দেবেন না, কেউ আপনারা তার সাথে থাকেন না, অথচ তাকে নিত্যে এখানে আসতে হয়। কে তার সঙ্গে আছে? ওই মহাপ্রভু। মহাপ্রভু তাকে এগিয়ে নিয়ে যায়, মহাপ্রভু তাকে নিয়ে যায়। প্রভু গো, তুমি সবাই দেখে রেখো, তুমি সবাইকে ভালো রেখো, সবাই যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। তোমার মন মতো তোমার বিগ্রহের পুজো আশ্বাস যেন প্রাণ ভরে দিতে পারে। আবার যেন তোমার শ্রীপাদ পদ্মে আমরা সকলে একত্রিত হইয়া রাধারানীর শ্রীপাদ পদ্ম ভজন করতে পারি। পরিত্রাণায় সাধুনাং নমো ভগবতে বাসুদেবায়, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহতি নরোপরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণানি সংযতি নবানি দেহি। এই জগতে এই দেহ বেশি দিন টিকবে না। এই দেহ একদিন ভঙ্গুর হবে, এই দেহ একদিন নষ্ট হয়ে যাবে। তোমার এই দেহ চলে যাবে, আবার নতুন দেহ তুমি ধারণ করবে। সেই আশা করে বৃন্দাবনে সবসময় আশা দেওয়া করবে, যাতে আমার মহাপ্রভু খুশি থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রভুকে সবসময় বলবে, প্রভু তুমি যেন ভালো থেকো, আমরা যেন তোমার সেবাত বচন করতে পারি, আমরা যেন সতগুরু বৈষ্ণবের সঙ্গ করে আমার দুর্লভ মনুষ্য জন্ম ধন্য করতে পারি। এই আশা রেখে সকল সাধু গুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্ম ধোলা শিরে ধারণ করে আজকের মতো এইখানেই ব্যাসদেবের বিশ্রাম প্রদান করছি। বলিও প্রেমানন্দে হরি হরি বলব, হরি বল, হরি বল। ধ্যেয়ং সদা পরিভবগ্ন অভীষ্ট দোহং, তীর্থাজ পদং শিব বিরিঞ্চিনুতং, শরণ্যম ভিত্তাতিহং প্রণত পাল ভবদেবী পুতং বন্দে মহাপুরুষতে চরণার বিন্দম।